বদরুদ্দিন সাহর প্রথম যে বক্তব্য যেটা দিছিলা কিছুটা যুক্তিসঙ্গত আছিল। দ্বিতীয়বার উত্তর করিমগঞ্জের বিদায় সম্পর্কে যে বক্তব্য মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে দিছেন, এটাতে কিন্তু একটা অশান্তি, একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই কথাটা তাই এরকম কইতা না আসিল একজন বিধায়কর ব্যাপারে, যেহেতু উনি অন্য ধর্মের লোক। আর এইরকম খেররে আঘাত করিয়া, খেরর সেন্টিমেন্টও আঘাত করিয়া, ডাইরেক্ট খেররে আঘাত করিয়া এরকম কথা হওয়া ঠিক হয়েছে না। তাই এই উত্তর করিমগঞ্জের যত মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন, এরারে ওই বিধায়কের কাছে লজ্জিত করছেন, শর্মিন্দা করছেন। আর হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা, তানি কথাটা গিয়া বিধায়কের প্রতি একটা হয়তো ঘৃণা জন্ম লই লিতে পারে, বা এরা বাস্তবে যদি কিছু সংখ্যক মানুষে মানিয়া নেয় কি যে হয়তো এই গোপনে গোপনে বক্ষণ খড্ডা, তাইলে বিধায়কের প্রতি একটা অনাস্থা আই দিব। এটা থেকে একটা হুলস্থুল, একটা অশান্তির সৃষ্টি হর। আমরা বরাকণ্ড পরিবার পক্ষ থেকে মানে ও কথা কইতাম সাইয়ার বদরুদ্দিন আজমল সাহেবে তানি কথাটারে তাই না আবার রুদ্র হরকুয়া, যে এটা আমার মুখে দিয়ে ভুলবশত বার হয়ে গেছে। প্রথম যে কথাটা তাইন কইসলা কুরবানি সম্পর্কে, তাই কইতে কইছেন যে দেওবন্তে খিয়া এটা খোয়া হয়েছে, যার কারণে তার প্রথম কথাটা অনেকটা মানিয়ে নেওয়া যায়। কিন্তু দ্বিতীয় কথাটা কইয়া তাই কিন্তু সমাজ বিভ্রান্তির সৃষ্টি করছেন। আমরা অনুরোধ করমু যাতে আমরা হিন্দু মুসলমানের মাঝে বিবাদ সৃষ্টি হয়ে যায়, এরকম কোনো বক্তব্য কোনো রাজনীতিবিদ কেউ দিতা না। কারণ আমরা একটু শান্তিতে বসবাস করতে চাই। আপনারা রাজনীতি কর্তা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু হিন্দু মুসলমান উভয় এই সম্প্রদায় নিয়ে আপনারা দয়া করে রাজনীতিটা বন্ধ করেন। আপনার কারণে আজকে আমরা মিলিমিশি চলতাম পারিয়েন না। আপনারা ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা করেন, আর এটা থেকে আমরা আমাদের বিবাদ সৃষ্টি হয়। মূলত সাবাদ গেলে হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিবাদ নাই। কোনো হিন্দু ভাইয়ে আমার জমিন গান খাড়িয়া নিতরা না, কোনো হিন্দু ভাইয়ে আইয়া আমার হান্ডির ভাত খাড়িয়া নিতরা না। কোনো ধরনের অসুবিধা সৃষ্টি হন না কোনো হিন্দু ভাই আর মুসলমানের মধ্যে। কোনো হিন্দু বাড়ির ফিশারিতে কোনো মুসলিম ভাইকে মাছ মারিও আনেন না, খেয়ার হলে জবরদস্তি করেন না। একে অন্যের মাঝে বিরাট একটা মিল আছে। কিন্তু এই মিলটা এই রাজনীতিবিদ যারা আপনাদের ব্যক্তিগত স্বার্থর কারণে আমরা মিলটারে আপনারা ধ্বংস করডা, আর এই সুন্দর ভারতবর্ষটারে অসুন্দর করডা। আপনাদের কাছে আমরা অনুরোধ, আপনারা রাজনীতি করতে গিয়া হিন্দু মুসলমানকে দুই ভাগে ভাগ করবা না, অশান্তির সৃষ্টি করবা না। বিশেষ করে আমার মুসলিম সম্প্রদায়ের বাইন্তরে কইয়ার ঈদের দিন অনেকে আমরা গরু কাটি, মহিষ কাটি, ছাগল কাটি ইত্যাদি জীবজন্তু আমরা কুরবানি দেই। এই কুরবানি যে জন্তুর আমরা কুরবানি দিমু, এই জন্তুর মাংস খাল খাটার ভরে মাংস জমাইয়া ফেসবুকও, হোয়াটসঅ্যাপও, ইনস্টাগ্রামও আমরা আপলোড করতাম না, সোশ্যাল মিডিয়া টোটালি আপলোড করতাম না। আর সতর্ক থাকতাম ও কথা যে আমরা যদি আশপাশে কোনো দিকে যদি হিন্দু বাড়িন থাকেন, হিন্দু বাইন থাকেন, তাইলে এরা আমার এই দেবতা কিয়া এই জন্তু কুরবানি দেওয়া থেকে এরা ক্ষতিগ্রস্ত হইতো না, এরার কোনো অসুবিধা সৃষ্টি হইতো না। যদি সম্ভব হয় টিন দিয়ে বেড়া দিন, যতটুকু পারেন সেইকে দিবা। কারণ আমার কুরবানি দিতে গিয়া অন্য ধর্মের মানুষের আমি কষ্ট দিতাম না। আর বিশেষ করে এই যে চামড়া, ছাগলের চামড়া, মহিষের চামড়া যেটা দিয়ে আমরা কুরবানি দিমু, যে জন্তু দিয়ে কুরবানি দিমু, এই জন্তুর চামড়া, বড় রক্ত ইত্যাদি আমরা এক জায়গায় গাঁত করিয়া গাড়িতাম যাতে এর গন্ধ না ছিতরায়। এই গন্ধতে গিয়া অসুস্থ মানে রোগ ছড়ায়, মানুষ অসুস্থ হয়। যার কারণে এটা আমরা খুব কেয়ারফুল থাকতাম, খুব খেয়াল করতাম। আর বিশেষ করে আমরা একটু পাহারা দিতে লাগবো এই দিন। হয়তো কুকুরের দ্বারা হোক, শকুনের দ্বারা হোক, খাওয়ার দ্বারা হোক একটু মাংস টুটে করে নিত, নিয়ে আর হিন্দু বাড়ি ফালাই দিব, ফালাইয়া একটা বিভ্রান্তির সৃষ্টি করবো। আর ওজনে নিয়ে নিত না, এটা শকুনে ফালাইছে, কুকুরে আনছে, খাওয়া আনছে করে, তখন এটা থেকে একটা বিবাদ সৃষ্টি হইব, দাঙ্গার সৃষ্টি হইব। খুব কেয়ারফুল থাকা লাগবো। এই পুরা ভারতবর্ষটারে যদি আমরা সুন্দরভাবে গড়িয়ে তুলতে হয়, তা আমরা সব সচেতন হওয়া লাগবো। আমরা হিন্দু ভাই যারা আপনাদের অনুরোধ করি, আর আপনারাও সহযোগিতা করবা। আর যদি কোনো সময় কোনো জায়গায় যদি কোনো মিস্টেক হয়ে যায়, তাইলে এটা যাতে কোনো বড় ধরনের ইস্যু না হয়, ওর দিকে খেয়াল রাখবা। আর শান্তিতে ঈদ করবা। আমরা সবার লাগে দোয়া করবা, বরাকণ্ঠ পরিবার লাগে দোয়া করবা। ধন্যবাদ।